অবশ্যই 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 সিন্ডিকেট আছে। মাছ মাংসের পরিস্থিতি খুবই খারাপ। একটা চাঁদাবাজি তৈরি হয়েছে, সেই চাঁদাবাজির সিন্ডিকেটটা ভাঙো। সব জিনিসের তো দাম বেশি, কারণ তো সিন্ডিকেট। বর্তমানে বাজারের যে দামের ঊর্ধ্বগতি সেটি দিন দিন বেড়েই চলেছে। আজ বাজার ঘুরে দেখব নিত্যপণ্যের দামের কি পরিস্থিতি। চলুন দেখে নেই সেই চিত্র। চিংড়ি দাঁড়ান এইটা ব্যস্ত 700 টাকা কেজি, আর এই হরিণে ব্যস্ত আছি 650 টাকা কেজি, এই পাবদা ব্যস্ত আছে 320 টাকা কেজি, বড় পাবদা। আর সেখানে দাম কম থাকাছি, এর ছিল 800, এর ছিল 700, দাম 50 কমেছে বর্তমানে। সমাজ দাম কম তুলুন না, ইলিশ মাছ দাম তো কম, মাছটা কমে, দাম একটু বেশি। আর সমাজ দাম কম, বোয়াল ব্যস্ত 400 টাকা কেজি। ভাই, মাছের বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? মাছের বাজারের পরিস্থিতি আসলে রোজার সময় যে দামটা ছিল, তারপরে দামটা মনে হচ্ছিল একটু কমেছে, বাট এখন আবার বেড়ে গেছে। যেমন আমি যদি রুই মাছের কথাই ধরি না কেন, রুই মাছ 360-70 আমরা কিনতাম, এখন সেই রুই মাছ 450 টাকায় কিনতে হচ্ছে। আসলে দামের উদ্ভবতি হওয়ার কারণ নিয়ে কী বলবো, সেই কারণটা আমার চেয়ে ভালো সম্ভবত সরকার জানে। কারণ সাপ্লাই চেইন যদি ঠিকঠাক থাকতো, এই মাছ বাজারে নিয়ে আসার পথে চাঁদাবাজিগুলো যদি একটু কমতো, যেটা হরহামেশাই কথা হয় যে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, সেই সিন্ডিকেট ভাঙো, একটা চাঁদাবাজি তৈরি হয়েছে, সেই চাঁদাবাজির সিন্ডিকেটটা ভাঙো, এই সবগুলোর সমাধান যদি হতো, আমার মনে হচ্ছে দামগুলো আরেকটু কমতো আর কি। তেলাপিয়ার কেজি 140 টাকা কেজি, ছোটোটা 130। মাছের সর্ব আছে কিন্তু কাস্টমার নাই। কম কই, সব মাছের তো দাম বেশি। এই চিংড়ি চাইতে আছে কত করে, 800 টাকা করে, তো দাম বেশি। সব জিনিসের তো দাম বেশি। বড়টা ভাইয়া 300 টাকা, ছোটোটা 250 টাকা, কাতলা 300, 280 এরকম। দাম কম আছে। মিরকা মাছ গেছে সপ্তাহে 250 টাকা বেশি, সপ্তাহে 200 টাকা দাম কমছে। মনে হয় আগে আরও কম, আরও একটু বেশি দাম দিয়ে কিনছি, কিন্তু এখন একটু কম মনে হয়। ওই মাছ 400 টাকা দিয়ে কিনছি। মাছের দাম তো অনেক চড়া, মাছ কেনাই যাইতে আসে না। আমাদের মতো যারা মধ্যবিত্তরা আছে তারা তো বাজারে এইসব ফিরা যাইতে হইতেছে। চাউলে যে 60 টাকা বিক্রি করতে আছি পাইজাম, মিনিকেট 75 টাকা, ডাইল 110 টাকা, পোলার চাউল 120 টাকা, চিনি 120 টাকা। একটু বাড়ছে, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু বাড়ছে। কারণ তো সিন্ডিকেট, এটা তো সরকারের হাতে করার কিছু নাই। এটা তো জনগণের সিন্ডিকেট এরকম করে দাম বাড়ায়, এরকম করে আর কি। যে যে না কমায় তো সরকার তো চেষ্টা করে কমানোর জন্য, কিন্তু সিন্ডিকেট তো বাড়ায়। চাউল ডালের দাম এখন কম আছে। তার এখন আগে যা কিনতো তার সাথে একটু বাড়তি। মাছ মাংসের পরিস্থিতি খুবই খারাপ, পরিবাররা কিনতে পারতেছে না। ব্রয়লার আজকে 170 টাকা বাজার যাচ্ছে। দেশিটা বর্তমান বাজার 600 টাকা কেজি। লেয়ার লালটা হচ্ছে আপনার 300 টাকা কেজি। এখন আপনার মনে করেন যে মাছ কিনতে গেলে এই 250-300 টাকা কেজি কিনা লাগে, এই হিসাবে পোলট্রি মুরগি নিয়ে খাইতেছি আপাতত। এখানে না আমি বলি, এখানে 4-5টা দোকান আছে, এক এক জায়গায় এক এক রেট। উনি চাইছে 250, ওদিকে 260, আবার উনি সাদা ব্রয়লার যেটা উনি চেয়েছে 170, ওদিকে 165। ব্যাপারটা কি এটাই তো বুঝতেছি। অবশ্যই 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 সিন্ডিকেট আছে, সিন্ডিকেট তো অবশ্যই আছে। যখন বাংলাদেশে যখন ছাত্র সমন্বয়ক যে মাঝখান দিয়ে একটা ইয়ে ছিল, যখন ছাত্ররা যখন বেশ কিছুদিন, সপ্তাহখানিক 10 দিন পরে যখন নিয়ন্ত্রণ করছিল বাজারটা, সেটা মিরপুর 1 নম্বর থেকে শুরু প্রতিটা পাড়া মহল্লায়, তখন কিন্তু এখানে চাট লাগাইছিল। এখন দেখেন তো চাটটা আছে নাকি? প্রত্যেকটা দোকানে চাট ছিল, এবং প্রত্যেকটা দোকানে মুরগির একটা রেট ছিল। যখন ছাত্ররা তদারকি করছে উইদিন 7 ডেজ আর 15 ডেজ, তখন কিন্তু খুব ভালো ছিল। ওনাদের জিজ্ঞেস করলে ওনারাও বলবে। তো দেখলাম আমরা তখন রিজনেবল প্রাইসে পাইছি। তো আস্তে আস্তে যত দিন গেছে তত আর কোনো খবরই নেই। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে গ্রামের হাটবাজার থেকে শহরে নিত্যপণ্য পৌঁছাতে যে সমস্যা হচ্ছে, তার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের এই অসন্তোষই বলে দিচ্ছে কতটা ভোগান্তিতে তারা রয়েছেন। সুহাইল মনি, IBTV, USA।